আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ঘরোয়া উপকরণের ঝরঝরে পোলাও রান্না দেখাবো। ঝরঝরে পোলাও রান্নার জন্য আমি নিয়েছি পোলার চাল 3 পোয়া। এখানে নিয়েছি জিরা, আদা, রসুন, কিশমিশ, তেজপাতা, দারচিনি এবং কাঁচামরিচ। এ পর্যায়ে আমি চুলায় ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে একটু গরম হয়ে গেলে আমি এখানে 1 চামচ ঘি দিব। আমি আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করব। আপনি চাইলে শুধু ঘি দিয়ে পোলার চাল ভাজতে পারবেন। আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে নিয়ে পোলার চালটা ভেজে নিব। তেজপাতা, দারচিনি দেওয়ার 1 মিনিট পরে আমি এখানে 1 চামচ পরিমাণ পেঁয়াজ ছেড়ে দিব, পেঁয়াজ কুচি। এ পর্যায়ে পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ কুচি যখন বাদামি কালার হয়ে আসবে, আমি পোলার চালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। আমি এবার ধুয়ে রাখা পোলার চালটা এই পর্যায়ে অ্যাড করে দিব, রান্নার এই পর্যায়ে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব প্রায় 4 থেকে 5 মিনিট। পোলার চাল ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ ভাজাটা ভালো হলে পোলাটা অনেক টেস্টি এবং সুস্বাদু হয় এবং পোলাটা ঝরঝরেও হয়। দেখতে পাচ্ছেন আমি আরো 2 থেকে 3 মিনিট চালটা ভেজে নিব। আপনি কিন্তু এই পোলাটা একদম ঘরোয়া উপকরণে যা আছে তাই দিয়ে করে নিতে পারবেন। এ পর্যায়ে আমি আহ, কিশমিশ অ্যাড করে দিব। তারপরে আমার আদা, রসুন, জিরা বাটা অ্যাড করে দিব। এখন আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার মধ্যে আমি এখানে 1.5 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। আমার এইটুকু পোলার জন্য অতটুকু লবণই যথেষ্ট। আপনি চাইলে স্বাদ মতো বাড়ায়া কমায়া নিতে পারবেন। এ পর্যায়ে আমার ভাজা শেষ। আপনি বুঝতে পারবেন কখন ভাজা শেষ, যখন দেখবেন নাড়াচাড়া করার পর পোলার চালগুলো সুন্দর দলা পেকে যাচ্ছে। তখন বুঝে যাবেন যে আপনার ভাজাটা কমপ্লিট। এখন আমি গরম পানি অ্যাড করে দিব। এখানে আমার 3 পোয়া পোলার চালের জন্য আমি 4 পোয়া অর্থাৎ 1 লিটার গরম পানি নিয়েছি। এ পর্যায়ে আমি আমার আগে থেকে রেখে দেওয়া 7টা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম এবং অল্প কিছু পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা এর উপরে দিয়ে দিলাম। এখন পানি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক উঠে গেলে আমি এখানে এটাকে 5 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে দিব। 5 মিনিট পরে আমার রান্নাটা এই পর্যায়ে চলে আসছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিব। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি লো মিডিয়াম আছে আরো 5 মিনিট পোলাওটাকে ঢেকে রাখবো। ঢেকে দেওয়ার পরে দেখেন আমার পোলাওটা প্রায় রান্নার শেষ পর্যায়ে, আমার 95% রান্না হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কত ঝরঝরে। একদম লো আছে আমি আরো 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, দিয়ে আমার 100% পোলাও রান্না রেডি এবং দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরে। আমার পোলাও রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা অনেকে অনেকভাবে পোলাও রান্না করে থাকেন, আমি একদমই সহজ এবং ঘরোয়া উপকরণে এই রেসিপিটা আজকে দেখালাম। এ পর্যায়ে আমি সার্ভিং ডিশে পরিবেশনের জন্য রেডি করে নিছি এবং উপরে ব্রেস্তা ছিটিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার একদম পারফেক্ট ঝরঝরে পোলাও রেডি। অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ। আশা করি আমার রেসিপি ফলো করলে আপনি একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন। আল্লাহ